তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো ভিডিওটা আজ লেটেই হচ্ছে অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখো, খুব খুব মজা হবে, খুব এনজয় হবে। আর আমি তো খুব চাচ্ছিলাম, কারণ কেন এরকমভাবে আমি পেছনে বসলাম। সো অলরেডি মেলায় প্রায় ঢুকেই গেছি, কারণ লাস্টের দিক থেকে ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড দেখো ভাই, সত্যি এনজয় আসবে। আমরা তো মজা করেছি যেরকম পরিমাণে, দেখো ভাই। সত্যি মাগে বেশি বোকাচ্চো তারা আছে মাগে বেশি করতেছে, ঠিক আছে? এই অরিত্র তোরা কি শুরু করছিস ভাই? এই যে এই যে এখন এইটার পিছনে লাগো। আমার মনে আছে, ঠিক আমি সেটাই ভাবতেছি। তুই তো সব জায়গায় মেলা এলাম, মেলায় থেকে ঘোরাফেরা করলাম, তারপর ভিডিওটা পুরো নাচানাচি, কারণ এছাড়া আর কোনো কিছু নেই। দেখো, মজা পেয়ে যাবে। আর কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মেলায় আসা মানে যে জিপে আছে, তো এই সময় মেলায় আসা মানে আমার, এটা তো আল্লাহর কৃপা, আল্লাহর দিকে চক্কর যেতে হয় না। তো ওটাই আর কি। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এইটা, এই যে এনজয়টা হচ্ছে। আমরা মেলায় আসলে অতটা ঘোরাফেরা করি না, আমাদের শুধু নাচানাচি সার। তো মেলায় কেন আসে মানুষ? মানুষ তো আসে এনজয় করার জন্য, না? তো আমরা ফুললি এনজয় করি। অ্যান্ড অনেকটা রাত হয়ে গেছিলো মেলা থেকে বাড়িতে ফিরতে ফিরতে। আর মানে কি বলবো ভাই, গাইস, তো মানে কি বলবো তোমাদেরকে, বলেও বোঝাতে পারছি না যে কোন লেভেলের এনজয় করেছি আমরা। আর তো পুরো ফুল ভিডিওগুলো দিতে পারিনি। আর আমি শ্যুট করেছিলাম রিলসের জন্য, কি বলবো, তারপর আমার খেয়াল হলো যে চলো তাহলে রিলসের জন্য এতটা শ্যুট না করে আমার নিজের ব্লগের জন্য শ্যুট করা যাক। অনেকদিন ধরে ব্লগ আপলোড করা হয়নি আমার চ্যানেলে, মানে আমার চ্যানেল বলতে চ্যানেলে কি বলবো, বলে বোঝাতে পারছি না যে কতটা এনজয় হয়েছে। অ্যান্ড খুবই খুবই টায়ার্ড ছিলাম ওদিন। আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, যে আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ভাইকে। ব্রো, বাড়ি চলে এসেছি। অ্যান্ড কী বলবো, কথায় আছে না যে বিড়ালে কত কিছু হয়, ফালতু ফালতু ফালতু। এই মানে শানুর অবস্থা ওটা ছিল। পাঁচলামটা শুরু করেছিল ওই প্রথম থেকে। আর আকাশ বলে একটা ছেলে আছে, পায়রা, ঠিক আছে? তো ও তো মেলায় এসে একদম লাস্ট মোমেন্টের দিকে, প্রায় শেষের দিকে বলতে 12টা সাড়ে 12টার দিকে মেয়েবাজি শুরু হয়ে গেছে ওর। ও ফার্স্টে একটা বন্ধুকে করতে দিচ্ছিল না, দিয়ে আমি ওকে করতে দিচ্ছিলাম না। ওটা সামনে আছে, পরে দেখতে পারবো। আর খুব এনজয় করছিলাম মায়েরি, বুঝছো? কারণ আমি নাচতে পারি না, আর আমাদের ওটা ঠিক হয়ও না। কী করবো গাইস, বলো, হয় না আমাদের। মানে সবাই এসে নাচ দেখতে, মেলা দেখতে। আমরা নাচ দেখতে আসি না, মেলা দেখতেও আসি না। আমরা আসি হচ্ছে
নাচতে, আর কিছু না। এই হচ্ছে আমাদের কাণ্ড। আর কি যে বলবো, আর কিছুই বলার নেই, অনেক কিছুই বলার থাকে কিন্তু বলার কিছু নেই এখন এই মুহূর্তে। আর আমি আমি পড়ে গেছি বিপদে এখন। আর আমার তখন খুবই ঘুম পাচ্ছিল, খুব পরিমাণে, খুব হাই লেভেলে ঘুম পাচ্ছিল, কিন্তু এদের এনজয় দেখে আমার ঘুমটা চলে গেছিলো। আমাকে সকালে উঠে আবার কাজে যেতে, এদেরকে কিছু বলতে পারছি না যে ভাই আমাকে বাড়িতে যেতে হবে, হ্যান ত্যান। এই তো ভাই, একে কিছু বলা যাবে না, এ তো আরেকজন। আর এই যে ভাই সত্যি কি, পুরো আমাদের গ্রুপটাই আলাদা। আর আমি হচ্ছে একটা দুটোর সঙ্গে না, আমি বিশেষ করে থাকি একা, কিন্তু অনেকগুলো গ্রুপের সঙ্গে মেলায় গেলে একা একা, ধরো কোথাও গেছি ঘুরতে, কারোর সঙ্গে ঠিক দেখা হয়েই যায়। এইখানেও তাই হয়েছে, তার তার ব্যতীত নয়। তো এখানে দু জায়গায় মেলা হচ্ছিল। তো ফার্স্ট অফ অল এই যে খেলা শুরু হয়ে গেছে, এই মালটা, এই যে ভাই লাস্টে ক্ষমা চেয়েছে, মেয়েটাকে নাম্বার দিতে চাইছে, তারপরেও আমি সে গিয়ে ব্যাগটা দিচ্ছি, আর এদিকে আমাকে বারণ করছে, লাস্টে আমাকে মারবে, বলছে ভাই তো কিন্তু আমি মারবো, তুমি আমাকে ছেড়ে দে, এরকম করিস না। আর লাস্টে ওকে সত্যি ছেড়ে দিতে হয়েছিল। দেখো হাত জোর করে ক্ষমা চাইছে, ওই ফুল লেভেলের মেয়ে পাচ্ছি এই মেলাতে এসেও। এমনি ওই 3-4টে গার্লফ্রেন্ড আছে এর, তারপরেও সেই মেলাতে এসেও ওই স্বভাবটা যায় না ওর। একটাও না থাকলে পরে চলে, কিন্তু 3-4টে ভাই কি করে হয়। আর ও একটা প্লেয়ার, মানে আমাদের গ্রুপে যারা আছে সবাই প্লেয়ার একটা, শুধু আমিই বাদে। আর হয় না, বুঝলাম এখন কত টাইম কাজ করার পরে হয় না সব কিছু বেকার। আরে যে ভাই শক্তিমান খালি গায়ে নাচছে, কি বলবো, মেয়ে দেখলে পরে যাওয়া হয়। আর একটু যদি নেশায় থাকে, এই ছেলেটা আমাদের গ্রুপের নয়, এই ছেলেটা আলাদা গ্রুপের, মানে নেশায় থাকলে পরে আর কি যা হয়। তারপরে আবার মেয়ে দেখলে পরে আবার দেখো ডন দিচ্ছে, আরও কেমন লাগে ভাই। আর মানে আমি আমি পাগলাচোদার মতন পাগলের মতন ভিডিও করছিলাম। আরে আমার কন্টেন্ট হচ্ছে, আমার ভিডিও হচ্ছে, কী করবো, চলো হয়েই যাবে। আর আমি তো ফালতু বেকার কথা বলি তোমাদের সাথে, মানে যে কথাগুলো বলি ওইগুলো কোনো কাজের নয়, পাগলের মতন কথাবার্তা, ফালতু বেকার। আর অনেকদিন ধরে আমার যে মেন ভিডিওগুলো সেগুলোই দেওয়া হচ্ছে না, তো এইগুলোর জন্য আলাদা শ্যুট করেছিলাম একটি চ্যানেলে দিই, সেটা অনেকে জানো। তো ওতেও ওয়েট করো একটু, আমার ভিডিও হয়েছে, তো বেশিরভাগ ভিডিও তো এইগুলোই। আর এখন এই যে আমরা বাড়িতে যাচ্ছি, এই যে রাখছি, চলো রাস্তা কথা হচ্ছে। অবস্থা দেখো গাইস, রাস্তার অবস্থা দেখো, সেই সময় উল্টো করে ভিডিও করতেছিলাম এখানে। সো গাইস এখন বাড়িতে চলে যাচ্ছি, ঠিক আছে, বাড়ি যাচ্ছি এখন, তো রাস্তায় গিয়ে দেখা হবে। ভাই তাই কি বলতো, আমি পিছনে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি গাইস, ভিডিও করে এখন ভাই ঘ্যামা পুরো একদম। এখন টাটা বাই বাই একবারে গাইস, ঠিক আছে, বাড়ি থেকে দেখা হবে। আর যদি রাস্তায় কোনো শ্যুট পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। গার্বিয়াজ হয়ে গেছে, অতিরিক্ত গার্বিয়াজ হয়ে গেছে, আর ভিডিওতে অনেকগুলো গালাগালি হয়ে গেছে মনে হয়। তো এইখানে এই মেলায় আমরা এসেছিলাম, ফার্স্টে এই মেলায় ঢুকেছি, তারপরে দিয়ে দেন ওইখানটায় গেছি।
আর এইখানে আমার মানে এখানে আমার একটু ইয়ে হয়ে গেছে। সো কী বলবো না, ভিডিওগুলো এইখানে যদি সেইভাবে ভিডিওটা করতে পারতাম, বাইরে বলতেছি দারুণ হতো। অ্যান্ড এখন আর কি করবো, এখন গাইজ এখন বাড়িতে যাব, আর কিছু ভালো লাগছে না। যেখানে 10টার মধ্যে বাড়িতে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা বাড়িতে যাচ্ছি এখন প্রায় সামথিং প্রায় 2টো বাজে, প্রায় 2টো বাজে, 2:45 বাজে এখন। আর এখনও ওইখানটা অনুষ্ঠান শেষ হয়নি, বাট ওইখান থেকে বেরিয়ে এলাম, দেখলাম যে না, সকালবেলা আবার কাজে যেতে হবে। তোমরা জানোই যে আমি কাজে যাই সকালবেলায়, মানে বালছাইতে বা বুংচাং বকতেছি। তো ভাই কী বলবো, এখন এখন বাড়িতে যাব, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হবে। টাটা। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে, জানি না ভিডিওটা ভালো লাগবে না, কারণ ভিডিও না ভালো না লাগারই মতন। তো সো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবো ভাই, আর কিছু তোমাদের কাছে চাই না, সাবস্ক্রাইবটাই চাই, আর কিছু না। কারণ কারণ কারণটা তোমরা জানো যে একটা নতুন একটা ছেলে যখন একদম নতুন ইউটিউবে আসে, এই যে ফ্যামিলিরা চলে গেল, বন্ধুরা, নতুন ছেলে, ভাই পেছনে গাড়ি আছে। তো একটা ছেলে যখন নতুন ইউটিউবে আসে, জয়েন করে, তাহলে তার গ্রো করতে কতটা টাইম লাগে যদি কারো সাপোর্ট না থাকে, কেউ মানে নিজের অনেক কষ্টে 11টা সাবস্ক্রাইবার হয়েছে কদিনে। আর ভিডিওগুলো অনেক আগে থেকে করতাম, বাট এডিটিং করতে আটক লাগতো, বিরক্তিকর লাগতো। এখন তো যা দেখছি আমার এখন সত্যি ভালো লাগে এখন আরও। টাটা, বাই বাই গাইস, সবাই ভালো থেকো, টাটা। পাম্পেট হতো। মানে গাইস কী বলবো, এত রাতে সত্যি মানে দাদাটাকে এতটাই ধন্যবাদ যে কী বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি অনেক অনেক ধন্যবাদ দাদাকে। আমাদের বেতায় নতুন পাড়ায় পাম্পটা খুলেছে। আর আমার গাড়িতে একদমই ফিউল ছিল না, আমি যেতে পারতাম না, একদমই যেতে পারতাম না। মানে ফিউলটা পুরো একদম ওইখানেই পাম্পে এসে গাড়িটা পুরো বন্ধ হয়ে গেছিলো। তো দাদাকে ডাকলাম, পাম্পে যে যারা কাজ করে তাদের মধ্যে একজনকে ডাকলাম। তো দাদা উঠলো, উঠে তেলটা দিলাম। আমি ভাই সত্যি ধন্য হয়ে গেছি। আমাদের এইদিকে পাম্প খোলা থাকে না। আর আমার বাড়ি থেকে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে প্রায় 10 কিলোমিটার পাম্প। আর ওইদিকে বেতায় পাম্প ছিল আরেকটা, বাট ওটা বন্ধ হয়ে গেছে, ওখানে পাইনি ফিউল। দেন এইখান থেকেই নেওয়া হয়েছে। তো দাদাকে ডাকলাম এত রাতের বেলায়, প্রায় 2টোর সময় ডাকলাম।